হুম। দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা। আজকে এই যে পিছনে যে বড় ফলটি দেখছেন, এটি সেই কুখ্যাত সন্ত্রাসী খুনি এরশাদ শিকদারের বড় ফল। এখানে অনেক লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটত। এখানে মানুষদেরকে ধরে এনে টর্চারিং করা হতো, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো এবং এই সামনে যে ভৈরব নদী, এখানে বস্তায় ভরে বা ইট বেঁধে ফেলে দেওয়া হতো। এই সেই নদীটি দেখেন, এখানে এই নদীতেই ফেলা হতো যাতে তাদের কোনো চিহ্ন না থাকে এবং সাক্ষী প্রমাণ না থাকে। এই এলাকায় অনেক অজানা তথ্য ছড়িয়ে আছে। এই এলাকাটি টোটালি সরকারি এলাকা বলে পরিগণিত। এখানে সরকারি স্থাপনায় রাস্তার ওই পাশটা, অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশটা হচ্ছে রেলওয়ের সম্পত্তি, আর এই রাস্তার উত্তর পাশটি হচ্ছে আইডব্লিউটি এর সম্পত্তি। তো কিন্তু এখানে সরকারি কোনো ব্যবস্থাপনা না থাকায় যে যেমন খুশি তখন যে যেমন খুশি তেমন ভোগ করছে, বিনা পয়সায়, বিনা রাজস্বে, ইচ্ছামতো। যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তারা সেখানকার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখানে চাঁদাবাদি বা এখানে তাদের একটা সাম্রাজ্য কায়েম করার চেষ্টা করে, যেটি করেছিল একসময় এরশাদ শিকদার। এই সেই বরফ ফল আপনারা দেখছেন, সেই বরফ ফলে আমি এখানে অবস্থান করছি। এখানে তার অনেক অজানা তথ্য আপনাদের তুলে ধরবে। এখানে কত মানুষকে নূর আলম সাক্ষী দিয়েছিল 24 জনকে সে নিজের চোখে দেখেছে হত্যা করতে, আর আমরা তথ্য পেয়েছি 60 জনের মতো মানুষকে সে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তার এই বিভিন্ন টর্চার মিশনে। অ্যাকচুয়ালি আমরা তো ইতিহাস থেকে অনেক শিক্ষা গ্রহণ করি না। আজও কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এরকম অনেক শিকদার গড়ে উঠছে। তারা শিক্ষা গ্রহণ করেনি, তারা দেখেছে এদের পরিণতি কী। এই এরশাদ শিকদার নিজেকে কখনো মনে করতো না যে সে কখন ধরাছোঁয়ার মধ্যে যাবে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে যে কেউ না সেটা প্রমাণিত হয়েছে। তার যে করুণ কাহিনী আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি আমরা। সেই প্রতিটা পর্বেই এই রোমাঞ্চকর কাহিনী, লোমহর্ষক কাহিনী এবং হৃদয় বিদারক কাহিনীগুলো আপনারা জানবেন। এরশাদ শিকদারের কাহিনী আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। আমরা কীভাবে সে এরশাদ শিকদার হয়ে উঠল, তার গোড়ার ইতিহাস এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের প্রতিটি পর্ব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।